হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শেয়ার করছি ডিম আর আলু দিয়ে দুর্দান্ত একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি। বানাতে যতটা সহজ, খেতে কিন্তু অসাধারণ। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি দুটো আলু, আর আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। একদম চিকন যে ব্লেডটা রয়েছে গ্রেটারের, সেটা দিয়ে সেই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে আমি এখানে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি দুটো ডিম, আর ডিমের সাদা অংশটা থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তারপরে ডিমের যে সাদা অংশটা আমরা পেয়েছি সেটার মধ্যে অ্যাড করছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু কুচিগুলো, দিয়ে আবারও খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। আলুর মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে তখন আলুর মিশ্রণটা এই ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই করতে হবে। এবার একটা চামচ নিয়ে নিচ্ছি আর মিশ্রণটার মাঝখানে একটা করে সুন্দর ছিদ্র বানিয়ে নিচ্ছি, একটু গোল করে চামচের মাথাটা দিয়ে ছিদ্র বানিয়ে নিচ্ছি। এই ছিদ্রটা করার কারণ হচ্ছে ডিমের যে কুসুমগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব, কিন্তু তার আগে আমি একবার উল্টে দিয়ে আলুর একটা পিঠ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অপর পিঠটাও ভেজে নিয়ে এবার আবার উল্টে দিচ্ছি। খুবই কম আছে এটা ভাজতে হবে, তাহলে পোড়া লাগবে না আর দেখতেও ভালো হবে। এবার যে ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা পাকোড়ার যে মাঝখানে ছিদ্র করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব আলতোভাবে। দুটো ডিমের কুসুমই দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটুখানি বেক করে নেব, তবে খুবই অল্প আঁচে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন যে কুসুমটাও কিন্তু খুব ভালো করে বেক করা হয়ে গেছে। এবার স্ন্যাক্সটাকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ইজি লেগেছে। আসলে রেসিপিটা খুবই ইজি, আপনারা কিন্তু বাসায় বা সকালে বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও ট্রাই করতে পারেন। এবার ভেতরটা একটু কেটে দেখাচ্ছি, এর ভেতরটা আসলে কেমন হয়েছে। খুব ভালো মতোই কিন্তু বেক করা হয়ে গেছে, কারণ অল্প আছে এই ধরনের স্ন্যাক্সগুলো আমরা করে থাকি, আর এর আগেও অনেকগুলো স্ন্যাক্স এরকম করে দেখিয়েছি। এই ধরনের সহজ আর সিম্পল স্ন্যাক্সের রেসিপি পেতে হলে রেসিপি বাই সৃষ্টি আজকেই সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন।